সাবেক কাউন্সিলর মামুনুর রশিদ ও তার সহযোগীদের বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে ভয়ভীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কায়দায় বিভিন্ন সম্পত্তি দখলের চেষ্টায় লিপ্ত। ভুক্তভোগী শুভ বসাক জানান, তার দাদা ননী গোপাল বসাক ১৯৫৩ সালে ঢাকার বংশাল এলাকার নবাবপুর রোডের ২২১/২২২ নম্বর বাড়িটি ক্রয় করেন। পরবর্তীতে তার বাবা আর এখন তিনি নিজেই সেখানে বসবাস করে আসছেন। সম্পত্তির বৈধ দলিলপত্র তাদের কাছে রয়েছে, কিন্তু ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর বদলে যায় প্রেক্ষাপট। অস্ত্রের মুখে জিম্মি করে উচ্ছেদ করা হয় তাদের। গত ৫ই আগস্ট আওয়ামী লীগের পতনের পর কিছু সন্ত্রাসী, অর্থাৎ সেখানকার এলাকার চিহ্নিত মাদকসেবী সন্ত্রাসী মামুন এবং শওকত সহ আরও কিছু নামকরা সন্ত্রাসী আমাদের এখানে সম্পত্তিতে আসে এবং চাঁদা দাবি করে। তারা আমার কাছে ৫ কোটি টাকা চাঁদা দাবি করে। আমি সেই চাঁদা তাদের কাছে দিতে অস্বীকৃতি জানাই, কারণ সেটা আমার পৈতৃক সম্পত্তি, আমি তাদের কেন চাঁদা দিব। তো যখন আমি তাদের কাছে চাঁদা দাবি দিতে অস্বীকৃতি জানাই, তারা আমাকে বলে, বিভিন্নভাবে থ্রেট দেয় এবং সেখানে আমাদের যে কেয়ারটেকার আছে তাকে মারধর করে এবং আমাকে সেই নির্মাণাধীন, আমি সেখানে বাড়ি ডেভেলপমেন্টে দিয়েছিলাম, আমাদের সেই নির্মাণাধীন বাড়ি থেকে বের করে দেয়। এখন যখন আমাদের সেখান থেকে বের করে দেয়, আমি সেখানকার থানা যাই, সেই বংশাল থানায়, এবং বংশাল থানায় যাওয়ার পর আমি সেখানে একটি নালিশ দিই, আমি সেখানে একটি জিডি করি, কিন্তু সেখান থেকে আমি কোনো প্রকার আশানুরূপ ফলাফল পাইনি। ভুক্তভোগী পরিবারটি আরও বলছে, অভিযুক্ত সন্ত্রাসীরা বাড়ির কেয়ারটেকার সাদ্দাম হোসেন এবং 2 ভাড়াটে আব্দুর রশিদ ও রুবেল মিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে ঘরের মালামাল লুট করে নেয়। বর্তমানে দখলদাররা বলছে, তারা ঢাকা জেলা ভূমি অফিস থেকে জায়গাটি লিজ নিয়ে অবস্থান করছে। যখন কাজ করতে কোনো মাল ধাল ছিল, কাজ করার অবস্থা আমাদের এখানে আসছে বলতে গেলে মনে করেন হুমকি ধুমকি পরেই তো মনে করেন এই যে মানে যে অনেকেই ৩-৪ জন লোক, যেমন হচ্ছে গিয়া যে ডিসি অফিসে চাকরি করে ওরকম একজন লোক আইসা বললো যে আমি এটা চাইলে একদিনের মধ্যে আমি আমার আপনাদেরকে বের করে দেবো। নিজস্ব সম্পত্তি কিভাবে লিজ নিল অভিযুক্তরা, খতিয়ে দেখতে চাই আমরাও। এরই মধ্যে লিজ নেয়া সেই কাগজের একটি কপি এসেছে আমাদের হাতে। কাগজটি যাচাই করতে এবারের গন্তব্য ঢাকা জেলা ভূমি অফিসে। ঢাকা জেলা ভূমি অফিসের ভূমি কর্মকর্তা সঞ্জিদা ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও তিনি বলেন, ২০২৩-এর পর থেকে কাউকেই লিজ দেয়া হয়নি ওই জায়গাটি। তাছাড়া তিনি জানান, এই কাগজটিও তাদের নয়। তারিখের পরে লিজ দিয়েছে, শো করছে, আপনি এখানে দেখেন না ২০২৩ সালে সিগনেচার। ৫ তারিখেও জায়গা দখল হয়েছে। কারা দখলে গেছে? এই লোকের নামে ওনাদের তো লিজ ২০২৩ সাল পর্যন্ত লিজ, ওনারা ৫ তারিখে আপডেট হয়েছে কিনা এটা আমার জানার বিষয়। ওনাদের পূর্বের লিজের ধারাবাহিকতায় ২৩ সাল পর্যন্ত লিজ নবায়ন করা হয়েছে। এ বিষয়ে কথা বলতে চাই অভিযুক্ত মামুন ও সৈকতের সাথে। এ সময় সকল অভিযোগ অস্বীকার করেন তারা। তদন্ত করে দেখেন, যদি দেখেন আমি এই ধরনের অন্যায় করছি, আমি আপনাকে কথা দিলাম, আমি কোনোদিন জনপ্রতি যদিও আশা করবো না। আর আমার দলীয় যে পদ আছে, সবগুলি পত্রিকা, এই যে আপনি কিন্তু বলতেছেন, এটা কিন্তু সবাই শুনতেছেন আপনারা, সবগুলি পত্রিকা নিজে আমি অব্যাহতি নেব। এত বড় অপরাধ যদি আমি করে থাকি। এটা 3 দলিলের মাধ্যমে তিনি এটা আত্মসাৎ করতে চাইছেন। পরবর্তীতে আমরা গভর্নমেন্টের সাথে থাইকা মামলা ফাইট করে এটা সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাই। সুপ্রিম কোর্ট বলে দেয় যে তপন কুমার বসাক ইজ ফেব্রিকেটেড, এই নামে যাবতীয় যা আছে সবই জাল। যেখানে তপন কুমার বসাক ফেব্রিকেটেড হয়ে যায়, সেখানে তো ওয়ারিস থাকতে পারে না। জন্মই যদি ঠিক না হয়, অস্তিত্ব থাকে কীভাবে? তো তারা একটা ভুল পথে হাঁটতেছে। এটা সমস্ত কিছুই জাবেদের ইশারা, আমাদেরকে হ্যারাসমেন্ট করার জন্যই তাদের এই পায়তারা। অভিযুক্তদের কথার সূত্র ধরেই আমরা যেতে চাই ডেভেলপার কোম্পানির স্বত্বাধিকারী জাবেদ করিমের কাছে। 18 সালে তারা চুক্তিবদ্ধ হয় আমার সাথে, আপনার ডেভেলপারে
সেখানে আমি ডেভেলপারের কাজ করতে গিয়ে আমার কোর্টের কিছু বাধা আসে, আইনের কিছু বাধা আসে, তাহলে কাজটা আমরা তখন স্টপ করে রাখি। 29/9/2023 সালে আপনার মান্নাফি সাহেবের ছেলে গৌরব সাহেব কিছু লোকজন নিয়ে হোমরা ছামরা নিয়ে তারা এই বাড়িটা দখল করার পরে যারা কী করে শুভ বর্ষাকের যে তপন কুমারের ছেলে শুভ বর্ষাক, তার ভাড়াটিয়া আছে, তার লোকজন আছে, এখান থেকে মারধর করে বের করে দেয়। পরে আমরা থানায় গিয়ে থানার শরণাপন্ন হলে থানা আমাদেরকে হেল্প করে, পুলিশ হেল্প করলে তারা আবার এখানে পুনর্বাসন হয়। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে 5ই আগস্টের পর এই দুষ্কৃতিকারীরা, এই সৈকত গং, তারা এখন বলতেছে যে তপন কুমার বর্ষাকের নামে কেউ নাই। যদি তপন কুমার বর্ষাক যদি না থাকতো, তার এই আইডি কার্ডটা অবশ্যই একটা তার ফিঙ্গারপ্রিন্ট আছে। এটা হলো প্রথম আইডি কার্ড। তারপরে ছিল তার ওই ডিজিটাল আইডি কার্ড, ঠিক আছে, এই ডিজিটাল আইডি কার্ডও আছে। কিন্তু তারা যে বাংলাদেশি নাগরিক, তার বাবা ছিল ইলেকট্রিক অফিসের চাকরিজীবী, কেমন 94 সালে তিনি মারা যায়। হ্যাঁ, তারপরে তার ছেলে ও এই এলাকায় হয় আপনার বসবাস করার অবস্থা, তার আইডি কার্ড হয় বাংলাদেশের আইডি কার্ড। পৈতৃক সম্পত্তি দখলমুক্ত করতে ভুক্তভোগী সংখ্যালঘু পরিবারটি থানার দ্বারস্থ হলেও কোনো ধরনের সুরাহা না পেয়ে এখন ঘুরছেন আদালত প্রাঙ্গণে। আদালত বিষয়টি আমলে নিয়ে মামলা গ্রহণ করে তদন্ত ভার দিয়েছে পিবিআইকে। এখনো পর্যন্ত তদন্ত কার্যক্রম শেষ হয় নাই আর কি, আছে আমার কাছে তদন্তাধীনই আছে এখনো। আপনারা কি দোনো পক্ষের সাথে কথা বলেছিলেন? চেষ্টা করতেছি, তাদের ডকুমেন্টস কালেক্ট করছি, অনেকগুলি আরো করতেছি, কথা বলতেছি। আমি তো ছুটি কাটায় আসলাম, নেক্সট উইকে আবার হয়তো এরা আসবে। বাদী পক্ষ কি আসতেছে না, বিবাদী পক্ষ কি আসতেছে, এরকম কি বিষয়টা? না, আসতেছে না বলতে একটু গ্যাপ পড়ে গেছে, বাট এটা তো একটু জমি জমা সংক্রান্ত বিষয়, একটু সময় সাপেক্ষে, একটু যাচাই বাছাই প্রক্রিয়া আছে, বা ওনাদের সাথে এই কাগজপত্রের বিষয় যেহেতু আছে, একটু জটিলতা আছে, সবকিছু মিলাইয়া সেই হিসেবে একটু সময় সাপেক্ষ পারে। তারপরে আমি যত দ্রুত সম্ভব চেষ্টা করতেছি করব। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এ ধরনের ঘটনা সংখ্যালঘু সম্প্রদায়দের প্রতি বিদ্বেষ, আইনের শাসনের অবমূল্যায়ন এবং ভূমি দখল সিন্ডিকেটের লাগামহীন দৌরাত্মেরই প্রমাণ।